এই যে সুপ্রিম কোর্টের সামনে মূর্তি ছিল না, এই মূর্তিকে স্মরণে নিয়ে কত নাটক হলো। তো আমি কয়েকটা টক শো দেখলাম, যে টক শো গুলোতে বারবার বলতেছে যে এটা ভাস্কর্য, মূর্তি না, এটা ভাস্কর্য, এটা মূর্তি না। মূর্তি ওইটা যেটার ইবাদত করা হয়, আর ভাস্কর্য ওইটা যেটা আমরা কোনো স্মৃতির জন্য, কোনো স্মরণের জন্য, কোনো ইতিহাসের সংরক্ষণের জন্য আমরা কোনো একটা কিছু বানাচ্ছি, এটা ভাস্কর্য। এখানে তো আর ওই থেমিস দেবীর পূজা করা হচ্ছে না, কেন এটা মূর্তি হবে? তো যে আলেম ওলামারা টক শোতে যা বাহাস করতেছে, তারা ওই মূর্তি আর ভাস্কর্যের গন্ডগোলে ফেঁসে থেকে যাচ্ছে। আরে বাবা, ভাস্কর্য ইসলামে হারাম, কথা বুঝেননি? ওই থেমিস দেবী মূর্তি কি ভাস্কর্য, ওইটা পরের কথা। প্রত্যেক যে জিনিসের প্রাণ আছে সেই জিনিসকে অঙ্কন করা, আঁকানো, তার মূর্তি তৈরি করা ইসলামে হারাম। যদি তোমার থেমিস দেবীর এটা ভাস্কর্য হয়, তাও এটা হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আশাদ্দান নাসি আযাবান ইয়াউমাল কিয়ামা আল মুসাউবিরুন, সহিহ বুখারী হাদিস 5606 নম্বর হাদিস, যে কিয়ামতের দিন সবচেয়ে কঠিন শাস্তি ওদেরকে দেওয়া হবে যারা অঙ্কন করত। আল্লাহ কিয়ামতের দিন ওকে বলবে, তুমি থেমিস দেবীর মূর্তি বানাইছিলা, থেমিস দেবীর এই মূর্তিতে প্রাণ দাও। এরকম সুন্দর নাক, এরকম সুন্দর কান, এত সুন্দর চেহারা, এত সুন্দর ঠোঁট বানানোর অধিকার কার? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনিই পারেন এত সুন্দর করে সৃষ্টি করতে। তুমি তার সমকক্ষ হওয়ার সাহস করলে কিভাবে? তুমি ওরকম নাক, ওরকম কান তৈরি করার সাহস করলে কিভাবে, যেটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা? এইরকম ভাবে মানুষ তৈরি করার ক্ষমতা মানুষের নাই। যদি তুমি ক্ষমতা দেখায় থাকো, তাহলে বাপের বেটা ওর মধ্যে জান দেও, জান দেও, ওকে কথা বলাও দেখি। তুমি আমার শক্তির চ্যালেঞ্জ করো, আমি আল্লাহ মানুষকে তৈরি করেছি আহসান, সবচেয়ে সুন্দর করে। এত সুন্দর করে দুনিয়াতে আর কিছু সৃষ্টি করা যায় না, অত সুন্দর করে আমি মানুষকে সৃষ্টি করেছি। 1000 বছর আগে যখন কিছু ছিল না, তখন মানুষ হাত দিয়ে করেছে। আজকের মোবাইল বের হয়েছে, তাও মানুষ এই আঙ্গুল দিয়ে করতেছে। কিবোর্ড বের হয়েছে, তাও আঙ্গুল দিয়ে করতেছে। আঙ্গুল আল্লাহ কোটি বছর আগে সৃষ্টি করেছিলেন। এমন কোনো কিছু মানুষ আবিষ্কার করতে পারবে না যেটার জন্য মানুষের এই বডি অচল। প্রত্যেক যা মানুষ আবিষ্কার করবে সেটাই মানুষ করতে পারবে। মানুষকে আল্লাহ এইভাবে সৃষ্টি করেছেন। এত মহান সৃষ্টির অনুকরণ করার সাহস করাই অপরাধ। যখন সাহস করেছে, তখন কিয়ামতের মাঠে আল্লাহকে পিটিয়ে বলবে, এর মধ্যে জান দাও। জান দিতে পারবি না তো বানাতে গেলি কেন? মূর্তি ভাস্কর্য বিতর্ক পরের কথা, ভাস্কর্য ইসলামে হারাম। যে ভাস্কর্যে প্রাণ আছে, অনেক ভয়াবহ শাস্তি। সহিহ বুখারীর হাদিস। একজন টকশোতে গিয়ে বলতেছে, আমি নাম নিচ্ছি না, সে বলতেছে যদি এখানে ভাস্কর্য না থাকা হয়, তাহলে মসজিদও থাকা হবে না। সুপ্রিম কোর্টে মসজিদ কেন? যদি মুসলমানদের মসজিদ থাকে, তাহলে এখানে ভাস্কর্য রাখতে হবে। আমি পাল্টা প্রশ্ন করে বলবো, মুসলমানরা 5 বার মসজিদে যায়, দিনে কয়বার যায়? 5 বার। আর কোন ধর্ম এমন আছে দুনিয়াতে, ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, হিন্দু হোক, যাদের নিয়ম আছে যে তারা দিনে গির্জাতে যায়, দিনে এতবার মন্দিরে যায়? আরে মাসে বছরে যখন মা মেরির জন্মদিন, বড় দিবস, যখন দুর্গা পূজা, তখন ওরা মন্দিরে যায়। বিপদে পড়লে 1-8 বার মন্দিরে যায়। এরকম কোন ধর্ম নাই যে ধর্মে দিনে এতবার ইবাদত গাহে যাওয়া লাগে। একমাত্র ইসলামই এমন ধর্ম যেখানে দিনে 5 বার মসজিদে যাওয়া লাগে। এটা মুসলমানদের প্রয়োজন। তুমি বলছো বাংলাদেশের সুপ্রিম কোর্টে যদি মসজিদ থাকে, তাহলে ভাস্কর্য রাখা লাগবে। মসজিদ কেন? তাহলে মন্দিরও রাখা লাগবে। আরে ভারতের কয়টা সুপ্রিম কোর্টে, কয়টা কোর্টের মাঝে মন্দির আছে? যারা হিন্দু, ওদেরই তো প্রয়োজন নাই মন্দিরের। আমাদের সৌদি আরবে এয়ারলাইন্সের প্লেনের মধ্যে মসজিদ আছে। আমার মসজিদ দরকার। তোমার ভারতের কয়টা প্লেনের মধ্যে মন্দির আছে? বানাও মন্দির। তোমার তো প্রয়োজনই নাই, বছরে একদিন দরকার হয়। যেটা উদ্ভট যুক্তি। আমার প্রয়োজন আছে তাই আমার সুপ্রিম কোর্টে ওখানে মুসলমান 5 বার মসজিদ যাবে, তাই মসজিদ তৈরি করা হয়েছে। উদ্ভট যুক্তি। সম্মানিত উপস্থিতি, তো এই মূর্তি ভাস্কর্য। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস দিয়ে আমি শেষ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বলছেন, আলী তুমি ছাড়বে না কোনো উঁচু কবর, ভেঙে সমান করে দিবে। ছাড়বে না কোনো মূর্তি, সেটাকে ভেঙে খান খান করে দিবে। এই মূর্তি ভাস্কর্য যেটাই বলেন ভাই, এই মূর্তি ভাস্কর্য বানাতে যত টাকা খরচ হচ্ছে, বাংলাদেশে কি সবাই ধনী, কোটিপতি, লাখপতি নাকি? বাংলাদেশে কত মানুষ আছে খেতে পায় না। মরার প্রভাবে কত মানুষ কষ্ট, দুঃখ। এর আগেও বাংলাদেশের কোনায় কোনায়, বাংলাদেশ একটা গরিব দেশ। তুমি যে টাকা দিয়ে ভাস্কর্য তৈরি করছো, ওই টাকা দিয়ে তুমি মানুষকে খাওয়াও। এই ভাস্কর্যের টাকা যদি সরকারের পকেট থেকে যায়, তো ওই টাকা আমরা ট্যাক্স দিয়েছি, ওই টাকা আমরা ইনকাম ট্যাক্স দিয়েছি। আমাদের ইনকাম ট্যাক্স দিয়ে তুমি ভাস্কর্যের মতো একটা ফালতু জিনিস তৈরি করবা, এই সাহস কেমনে পালা? আমরা এই দেশের মানুষ খেতে পায় না, ক্ষুধার্ত। ওই ভাস্কর্যের টাকা আমাকে দাও, এটা গরিব মানুষকে দাও। ক্যান্সারের রুগী হাসপাতালে পড়ে আছে, তাকে দাও ওই ভাস্কর্যের টাকা। ওই ভাস্কর্যের মাথায় পেশাব পায়খানা করবে পাখি, তারপর ওই ভাস্কর্য
ভাস্কর্য সম্মানের, আর একটা মানুষ না খেয়ে মারা যাবে তাকে তুমি খেতে দিবা না। একটা মূর্তিকে এরা সম্মান করবে, আর একটা মানুষ যার ভিতরে প্রাণ আছে তাকে টাকা পয়সা দিবে না। এটাই নাকি চেতনা, এটাই নাকি প্রগতি, এটাই নাকি আধুনিক বিজ্ঞান? আজীব ব্যাপার। তো মানুষের বিবেক কিভাবে অধঃপতন হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। আমাদের এগুলো বলার উদ্দেশ্য এটা নয় যে আমরা হিন্দু ভাইদেরকে তাদের মন্দির তৈরি করতে, তাদের মূর্তি তৈরি করতে আমরা তাদেরকে বাধা দিব, আমরা এটা বলছি না। আমাদের ধর্মে, আমাদের জায়গায়, আমাদের দেশে আমরা মূর্তি থাকতে দিব না। হিন্দুরা তাদের গ্রামে, তাদের মন্দিরে কি মূর্তি বানাচ্ছে? তোমার মৃণাল হক, তোমার যদি মূর্তি তৈরি করার দরকার হয় নিজের ঘরে তৈরি করে রাখো। থেমিস দেবীর মূর্তি তুমি নিজের ঘরে রাখো, আমার সুপ্রিম কোর্টের সামনে কেন তুমি রাখবা? যার যত মূর্তি তৈরি করার, যত হিন্দু ভাইয়ের মূর্তি তৈরি করার দরকার মন্দিরে মূর্তি তৈরি করো, নিজ নিজ ঘরে মূর্তি তৈরি করো। কোন মুসলমানের যদি কোরআন হাদিস মানতে ইচ্ছা না হয় নিজ ঘর মূর্তিতে ভর্তি করে রাখো। আমার রাজপথ, আমি চলবো, কেন আমাকে মূর্তি দেখতে হবে? আমি এই দেশে থাকি, আমি উড়ে এসে জুড়ে বসিনি। এই জন্য মূর্তি সেখান থেকে, ভাস্কর্য মূর্তি যেটাই হোক সেটাকে ওখান থেকে সরাতে হবে, এটাই দেশের মানুষের দাবি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এবং আমাদের সরকারকে সুমতি দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।